কথা যেটা উঠছে এটা কি কইলি তা ওমরে কারারে কারারে ওমরে রাজি হয় না ক্ষমতা নিত আর আমরা তারা গিয়া ক্ষমতা লাগিয়া কারাকারি রহস্যটা কিতা রহস্যটা কি তারি উমরে গিয়া হাতে নেয় না আর আমরা তারা গিয়া গাছ উঠতে আতলা লাড়ে করে বেহুশ হয়ে গেছে লুলমুল ছেড়ে দিছে একটা বার কি এই এই মাইদের জায়গাটা ফাঁকটা কি এটার জন্য বার করে লাভ বার করবি রে আমি কইয়া যান তোমরা ধরে লাই বা ফাঁকটা কিতা হ্যাঁ কয়া নিতাম রে এই উমরে অর্ধেকটা পৃথিবীর প্রেসিডেন্ট হইছে পুরাটা পৃথিবীরে দুই ভাগ করলে অর্ধেকটার প্রেসিডেন্ট উমর রাইতের বেলা ঘুমায় না ঘুমাইতে পারে না টেনশন কেডায় জানি খায় কেডায় জানি খায় না কেডায় জানি ঘুমায় কেডায় জানি ঘুমায় না আমি কেমনে ঘুমাইতাম আমার উপরে এত পড়া দায়িত্ব আমি কেমনে ঘুমাইতাম ওমরে ঘুমাইতো যায় ঘুমাইতে পারে না শরীর তাড়না করে আসার আগে দিয়া কুদুর হইতালায় কোনোদিন আসার পরে কুদুর হইতালায় কি এর ঘুম শক্তি লাগিয়ে উঠতে পারে না আবার ফাল দিয়ে উঠতালায় সবসময় এত একটা চামড়ার চাবুক থাকে একদিন রাতের বেলা ঘুরতে 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 চলে গেছে বর্ডার বেল্টে সীমান্ত এলাকায় একবারে বর্ডারের কাছাকাছি আটতে আছে আপন মনে মৃদু মন্দ বাতাস ফক ফকা জ্যোৎস্না চোখের ভিতরে ঘুম নাই পেরেশানি বাউলার লগে কথা কয় ডাক দেখো আল্লাহ তুমি তো ঘুমাও না আর আমি ঘুমানোর সুযোগ পাই না তুমি তো ঘুমাও না লা তাখুযুহু সিনাতুন ওয়ালা নাওম তুমি তো জুড়াও না তুমি তো ঘুমাও না আমি তো ওমরে কি দায়িত্ব কান্দ দিলা আমি তো ঘুমাইতাম গেল ঘুমাইতে পারি না ওমর গেছে একবারে সীমান্ত এলাকায় বর্ডার এলাকায় ইয়াসের আটতে আছে হঠাৎ করে কানের ভিতরে একটা আওয়াজ আইছে আম্মা 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 গো ও আম্মা আম্মা এমন করে দুইটা বাচ্চা কানতে আছে উমরের কান আওয়াজটা আইছে আওয়াজটা আওয়াজের লগে লগে উমরে আওয়াজটা করতে এর কান খাড়া করছে কোনো বাড়ি ঘর নাই সব দিয়ে ঘুমাই গেছে গা আওয়াজটা ইয়ে করতে খেয়াল করে আওয়াজটার দিকে দিছে দৌড়তে 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 বুড়া বেড়ারা গাইম্মা গেছে গাড়ি গাইম্মা গিয়া দেখে সামনে একটা তাবু সাইডগুল দিয়া সিরা ওমরে গিয়া দেখে সিরা দিয়া সাইয়া দেখে দুইটা বাচ্চা উপর তুইয়া হইতে রয়েছে ফ্যাডের ভিতরে একটা করে পাথর বেঁধা রাখছে মহিলারা একটা ফাইলার ভিতরে কুদুর ফানি দিয়া কয়েকটা পাথর দিয়া মারতে আছে সুবহানাল্লাহ হযরত ওমরের দৃশ্যটা দেখছে বুঝ জ্বালাইছে কান ফাইতে হুলে বাচ্চা দুইটা কয় আম্মা 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 কাফেরের দেশে ছিলাম তুমি না কইরা কাফেরের দেশও খানা নাই মুসলমানের দেশও খানার অভাব নাই এই লোক দেখাইয়া দি সকালে ঢুকলা সকাল গেল দুপুর হলো সন্ধ্যা হলো সব ঘুমিয়ে পড়ল মাঝরাত পার হয়ে যায় আম্মা ও আম্মা আম্মা কই তোমার মুসলমান কই তোমার উমর কই তোমার ইসলাম কেউ তো কুতুর খবরও নিল না গো আম্মা এই আশা দিয়ে নিয়ে আনছি না খাবার দাও নাই না মরে যাব ওমরের নিজের কানে শুন না কলজাটা চিনচিন ব্যথা শুরু হয়েছে আমারে কি উপায় হবে রে ওমরে দিছে দৌড় দৌড়তে 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 গেছে গোডাউনের দরজাত গোডাউনের দারোয়ারের নাম হলো আসলাম যে দায়িত্বশীল হজরত আসলাম রে ডাক দিছে আসলাম আসলাম রে আসলাম উঠ আসলাম লাভ দিয়ে উঠছে খলিফার আওয়াজ শূন্য অর্ধ পৃথিবীর প্রেসিডেন্ট ডাক শূন্য ফাল দিয়ে উঠছে কয় কি তাই হুজুর কি সমস্যা কয় কি দেখলাম রে আসলাম তাড়াতাড়ি বস্তার দুগলা আড়াবর দুগলা শাক সবজি দে গাছ পাতা খাজুর থাকলে দুগলা দে দিয়া মুখটা বানছে মুখটা দুইজন কর্মচারী দৌড়াইয়াছে বস্তা নিত ওমরে কয় তোমরা কারা আমরা কর্মচারী বস্তা নিতে আমাইছি কয় তোমরা রে ডাক দিছে কারা কয় আওয়াজ শূন্য টের পাইছি কয় গিয়ে হইতে থাক
তোমরা বস্তা নেওয়ান লাগতো না, দায়িত্ব আমার, বস্তা উঠবে আমার মাথা। অর্ধেকটা পৃথিবীর প্রেসিডেন্ট, আমার মাথার যে বস্তা। কর্মচারীরা কয় তো আমরা সব পারলে আমরা রাখছেন কি উত্তর, আমরা বিদায় করে দেন। ওমর কো বস্তা নেওয়ার খুব শখ, বস্তা নিতে চাও? কে নিবা বস্তা? আমরা দুইজনে নেন। ওমর কয় আমি তো তার মাথায় বস্তা দেন, কিয়ামতের ময়দানে আমার গোনার যখন একটা বস্তা হবে, তোমরার ভিতরে যে বস্তাটা নিতে রাজি হইবা, আজকে আটার বস্তা তার মাথায় দেন। কেউ ধরা গয় না, গনার বাগদনি তো চায় না রে। তুমি যে রঙের গড়া দৌড়াইতে আসো, তুমি যে সিটারি বাটফারি করে টেয়া পয়সা কামাই করতে আসো, আজ মাহফিলতে গিয়া বউয়ের জিগাইবা, বউ গো, ও বউ, নাগাইশের হুজুরে কইছে গো আমার গোনার বাগ তুমি নিবানি গো বউ। এবারে নিত না, রাজি হইত না, তোমার ফুতেও নিত না, তোমার জিও নিত না, কেউ নিত না রে, কেউ তোর গোনার বাগ নিত না। তাইলে কাল লাগিয়া রঙের গোড়া সাজাও, রঙের দুনিয়া কার জন্য সাজাও। এবার উমরে কয় বস্তা আমার কেউ যা রাখবায় না। উমরে কয় বুঝছি কেউ লইতা না, কারণ গোনার বাগ নিতা না, আডার বাগ নিতে আইসো গেরে, দাও 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 আমার মাথায় দাও। উমর বস্তা লইয়া দিছে দৌড়। সাদরা লজ্জা পাইয়া ব্যাগের আড়ালে লুকাই গেছে। ফেরেশতারা ডাক দেও, আল্লাহ রে কি মানুষ বানাইছ, রে কি মানুষ বানাইছ, রে কি মানুষ। ওমরের মতো মানুষ আদার বস্তা লইয়া দৌড়ায়, আর কি দেখানোর বাকি আছে। দৌড়তে 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 ওই তাঁবুর সামনে গিয়া দাঁড়াইছে। আসসালামু আলাইকুম। ভিতর থেকে মহিলা কয়, কে সালাম দেয়? আম্মা আমারে চিনতেন না, এই এলাকায় আমার বাড়ি, আপনার ঘরও খানা নাই, বাচ্চা দুইটা কান্দে, আমি শুনছি, আম্মা দরজাটা খুলেন, আমি আইসলাম কিছু সাহায্য লইয়া। মহিলায় কয়, বাবা তুমি বোধহয় সাহায্যের জন্য আইসো, এর লেগে দরজা খোলাইতে আসো। বাবা আমার আম্মা ডাক্য না, আমি মা না, জন্ম দেওয়া ফুতের 3 দিন ধরে খাবার দিতাম পারি না, আমি কি আর মারে, আমি কি আর মা, আমার মা ডাইক না, আমার মা ডাইক না, আমি মানা, আমি মানা, তুমি অন্য দরজায় যাও। ওমর ডাক দেখো, আম্মা দরজাটা খুললে দেখেন না আমি কেন আইছি। দরজা খুলছে, মহিলা কেন উমর চিনেনি, দেখে যে মাথার মধ্যে একটা বস্তা লই এক বাড়া খেড়ি রইছে, আধা পাকা আধা কাঁচা দাড়ি আর চুল, গাল ভাইয়া ভাইয়া ঘাম ফরতে আছে, চুল দি ভাইয়া ভাইয়া ঘাম ফরতে আছে, চোখের ফাড়ি কুদ্দুর আগে শুকাইছে। বেরিয়ে ডাক দেখো, বাবা তুমি কেডা? আমরা এই এলাকাতে বাড়ি, আম্মা গো দুগলাটা আসিল লই আইছি, অনুমতি দিতে ভিতরে ঢুকতাম। মহিলা কয় ভিতরে আইও। গেছে পরে ওমরে কয়, আম্মা দইরা কুদুর নামান না বস্তাটা, দইরা নামাইছে। ওমরে কয়, আম্মা তাড়াতাড়ি আপনি দুগলা আটা দিয়া গুল্লা 2টা রুটি বানান, এই ফাঁকে আমি ফু দিয়া গুন্ডা ধরাই দে। আমি ফু দিয়া গুন্ডা ধরাই, আর তুমি 2টা রুটি বানাও গো আম্মা। বেরিয়ে রুটি বানাইয়া উমরের হাত দেয়। উমরে খোলার ভিতরে রুটি শেখতে আছে, 2টা বানাই লাইছে। উমরে কয়, আম্মা ভাই এইতে ডাক দিতাম নি, কহ না খাউন না, ডাক দাও। ডাক দিছে, পরে ফাল দিয়ে উঠছে। উমরে খেজুরের বিচিটা ফালাইয়া খেজুরটা রুটির ভিতরে দিয়া টুকরা টুকরা করে দেয়। উমরে কয়, আমি নলালে লোক মানে একটা মুখ খাইয়া পরে 2টা, 2জনে তো না খাউন না, আমি একটা মুখের ধাক্কা দিয়ে আর একটা মুখে খাবার দিই। মহিলারা আবার দিকে আর চোখে তাকায়, উমরে খাবার দেয় আর গাল বাইয়া বাইয়া পানি পড়ে। মহিলাটা ডাক দেয়া কয়, এই মদিনার প্রেসিডেন্ট বিল উমর,
তোমার মতো মানুষ থাকতে উমরে আবার খলিফা হয় কেমনে? তোমারে কি তারা দেখে না? তোমারে তারা দেখে না? তোমার মতো মানুষ থাকতে উমরে কি আর খলিফা? তোমারে কিরে তারা খলিফা বানাইলো না? তোমারে খলিফা বানাইলো না কেরে? কেন তারা তোমারে উমরে খলিফা বানাইলো? সত্যমত সকালবেলা এসে খবর লইছে না? তুমি তো ঠিক ঠিক খবর লইছো, তুমি না খলিফা হইবা। উমরে আবার খলিফা হয় কেমনে? উমরে ডাক দিয়া আম্মা থাক, এসব কথা বাদ দেন, এসব কথা ফল হইব, আপনিও একটা রুটি খান। মহিলা কান্দার কয় বাবা আমার রুটি সাধ্য না, আমি না খাইলেও সারবো, সকালবেলায় তেমনি আবার কানবো। উমরে কয় আম্মা আমি যখন আইয়া পড়ছি খানার চিন্তা আর লাগতো না গো আম্মা, আমি যখন আইয়ে পড়ছি খানার চিন্তা আর কইরেন না। সকালবেলা উমরের দরবার আইবেন, উমরের লগে আমার বড় খাতির, আমি যেটা কই উমরে এইডে করে, আমার কথার বাইরে যায় না। সকালবেলা আপনি আইয়ে। মহিলা সকালবেলা 2 বাচ্চা তো লইয়া গেছে মদিনায় মসজিদে নববীর দরজাত। নবী উমরেও বইয়া বইয়া হগলের লগে কথা কইতে আছে। দরজাত খেরুইয়া বেডিটায় কয় ভাই এখানে উমর কুন্ডা? কই ওই যে লম্বা বেড়াটা বাইরে বইয়া রইছে, এরে দো উমর। মহিলা তাকাইয়া দেখে রে, যারে উমর দেখাইছে এটা অন্য কেউ না, যে বেড়ায় রাইতের বেলা ফু দিয়ে আগুন ধরাইছে। মহিলা দিছে দৌড়, মনে করছে আমি উমরে গালি দিছি, উমরে শোনাইয়া শোনাইয়া শক্ত মন কইছি, আমারে কোনো স্বার্থ না। মহিলা দিছে দৌড়, উমরে দেখে আলাইছে, দৌড় দিয়ে গিয়ে বেডিরা সামনে খেয়েছে। আম্মা 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 গো, ও আম্মা আপনি দৌড় দিছেন কে রে? কয় বাবা এটানির আব্বা নাই, আমারে যদি জেলখানাত দিয়া লাও তাহলে এটানি তো কেরেতিম মানুষ কই যাইব, কই খাইব? আমি রাত্রেবেলা গালাগালি করছি, আমি চিনছি না তুমি যে উমর, তুমি দয়া করে আমারে মাফ করে দাও। উমর কয় আম্মা মাপ চায় মামিয়ে না, আপনি যে উল্টা মাপ চান, আপনি সকালে আইলেন রাত পর্যন্ত কেন দেরি হইল, আমি না মাপ চায়াম। আম্মা গো আপনার কাছে আমার একটা অনুরোধ, এই যে আমার হাতের চাবুকটা আপনি লন, ওইটা দিয়ে আমি কি হরাম? আমি পাঞ্জাবি খুল্লা দাঁড়াইতে আসি, আমি খবর নিতে কেন দেরি করলাম? আপনার মন মতো আমারে কত কনফিডেন্ট, আমার ইচ্ছা মতো কত কনফিডেন্ট। আম্মা আমার একটা আবদার আছে গো আম্মা। কয় কি আবদার? আম্মা কিয়ামতের ময়দানে যখন বিচার শুরু হবে গো, আপনার এই গোপন কথাটা আপনি দয়া করে আল্লাহর কাছে কইয়েন না। আপনার এই গোপন কথা না আপনি আল্লাহর কাছে কইয়েন না, আমি আল্লাহর দরবারে আটকা খাইয়ালাম। ফিডাইতে মন চাইলে হন ফিডান, যতক্ষণ ফিডাইতেন মন ডায় কই ফিডান। আম্মা আল্লাহর কাছে কইয়েন না গো আম্মা, আমি খবর নিতাম পারছি না, আমার আপনি মাফ কইরা দেন। ও ইমামদের কান্দির বাবারা, ও কলজার টুকরা যুবকেরা, মুশতাক ফয়েজি, তোমাদের গ্রামে কোনো দিন আর আসি নাই, আর কোনো দিন আসবো কিনা জানি না। আমি তোমরা শত্রু না রে, কথা যেই দি কইছি এটি একটু বিবেক খাটাইয়া হইতে হইতে যা চিন্তা করো, এটির এক কামো লাগাইও। যদি কামো লাগাইতে পারবা, একদিন যখন মরে যাবা, কাফন পরিয়ে যখন দাফন করে দেবে মাটির কবরে, সবাই দেখবে মাটির কবর, তুমি কবরে গিয়া দেখবা মাটির কবর মাটি না, মাটির কবর জান্নাতের টুকরা হয়ে গেছে। আবার একটা জিন্দেগি আমরা চাই নাকি চাই না? কথা কয় না, চাই নাকি চাই না? কষ্ট হইতেছে না? কষ্ট হয়? ইসলামের কত মজার মজার কথা, আমরা ইসলামের কাছেও নাই। আমরা তো মনে করছি ফাঁস হতো নামাজ পড়ি আমার তো ভালো মুসলমান কেনা, আর এটি তো বেলা কিচ্ছু নাই। নামা ফরজ কামনা করছো তুমি, আরো কত দায়িত্ব তোমার উপরে আইয়ার, তোমার খবর আছে? এই শীতের ভিতরে তোমার ফাস্ট ফুড থাকে বিদেশ, কইতেন 2 বছর পরে পরে আইয়ে 15টা কম্বল হয়েছে 3 বছরে, তুমি সবজি কম্বল স্টিলের আলমারির উপরে স্ট্যাক দিয়া ছাদও লাগাই লইছ, আর একটা গাও দিয়ে হইতে হইতা বাইরের ভাইছে ইয়া মজা মারো।
না, গাউদিয়া যাইতাম পারতাম না রে, টেম্পার নাই। তো টেম্পার নাই যখন বুঝা লাইছ, তোমরা গ্রামে যে হগিন্নি বেডিরা, যে বেডি শীতে ঘুমাইতে পারে না, একটা কম্বল নিয়ে দিতে পারো না বেডিরা রে? পারো না নিয়ে দিতা? নিজে দিকেও টেম্পার নাই, তো ফোনটা সাজাইয়া লইয়া বইয়া রয়েছে গীতটা। জান্নাত বিচারতা প্রত্যেক বছর মক্কা শরীফ যাও, জান্নাত দি তোমার ঘরের দুয়ারও। যেই বেডিটা শীতের লেগে ঘুমাইতে পারে না, বিদেশি কম্বলটা এইটা দিয়ে দিয়া হালাইয়া তোমার পরিচয় দিও না, বেড়ার ফাঁহে দিয়ে এটা দিয়া গো, এটা গাও দিয়া তুমি কিন্তু আরাম করে হইত, বেরিয়ে না তুল্লা লাইছে, গাল বাইয়া বাইয়া না পানি পড়তে আছে, জান্নাত কি আর লাগে রে? তোর জান্নাতে তোরে বিচারে, ঠিক কিনা? আসল কামও তো পাওয়া যায় না, আসল কামরা হজও যায়, হজে গিয়া সেটা হাজরা সদ জাতাজাতি করে ধরছে, ধরে সেটা কইতাছে আল্লাহ এই গত বছরে যেটি গোনা করে আইছি এটি মাপ চাইয়া যাইতে আসি, আবার গোনা করে আইতাছি সামনের বছর, আইয়া আবার মাপ চাই বাট ফার করানো, এমনি উদম করে সিহন যেগুলা দিয়া ফাতফাত ফাতফাত করে তারে কি সন যাইতো, ঠিক কিনা কম? এবার ইয়ে গোনা মাপ চাই করাইতো যায় ইয়া মক্কা শরীফ। দাদা হজ একবার ফরজ, তুই প্রত্যেক বছর যাস কীর্তি, বাংলাদেশ যদি সকলে হজ করে শেষ করে লাইছে না, সকলের অভাব দূর হয়ে গেছে গা, একবার হজ ফরজ এটা কই যাইবি, আর বাহি বছর হজার সামর্থ্য হইল এই টেহাডি দিয়া বিধবা মায়ের চিকিৎসা কর। ওই যেই বেডির জামাই নাই, এ বেডির আলসার হইয়া রয়েছে গেস্টিকতে, এ বেডির ডাক্তার দেহা, এ বেডির মাইয়া বিয়া দিতে পারে না, বিয়ার ব্যবস্থা কর। এই ফলাফান, এই যুব সমাজ যারা মাহফিল করতে আসো, আর যা তালিকা করো কারায় কারায় বই খাতা কিনতে পারে না, চান্দা তুললে এখানে বই খাতা কিনা দে, এখানে কোন মাইয়ার বিয়ে হয় না, মাইয়ার বয়স হয়ে যে গিতেছে, মাইয়ার বাপ নাই, কানের জিনিসটার লেগে বিয়ে হয় না, সকলে মিললে বিদেশ যারা আছে তাদের ফোন কর করে সেটা টেহাইন জিনিস করা জিনিস বানাইয়া তার বিয়ার ব্যবস্থা কর, সকলে মিল্লা মসজিদের ইমাম সাহেবের খবর দে, গ্রামের সর্দার যাদের মেম্বার চেয়ারম্যান সবাই লইয়া চান্দা তুললা তাই মহা জাকজমকের লগে বিয়া করে সেটা তাই হুন্ডা ছেলে দেয়া দে হুন্ডা কি ওর বহন হিন্ডার লেগে যখন বিয়া করে না বড়বড়া ভাইও, কত সুন্দর হইতো, কত সুন্দর হইতো, কত সুন্দর হইতো সমাজটা। ওই ক্যাডা সরকারের দেহা দিব হিয়া সাহেব ওই শিক্ষিতা, আমরা সরকার, ঠিক কি রকম আমরা সমাজ আমরা সুন্দর করা। আমার গ্রাম আমি রঙ্গা, এই রাস্তার দিকে যারা পানি ছেড়ে দিয়া রাস্তা ভাঙ্গালায় মিল্লা তারে ফহির ক্ষেত্রে সেটা রাস্তা ভেঙ্গালাইছে, তোর রাস্তায় কি তোর ফহিরের ফার রে? তুই যদি ফহিরের ফার বানাইতে হয় তাহলে আলগা করে 3 হাত জায়গা অন্তত বান্ধা লইবি, এরপরে তুই রাস্তার লোকে ফার হালাইতে পারবি, এর আগে ফার হালাইতে পারতি না। রাস্তা কি তোর আব্বার দিনের রাস্তা? তুমি এখানে ফার হালাই দিয়া 3 ফারে ফহির বানাইয়া তোমার মাছের রাস্তা বানাই ভেঙ্গালায়, আর এমন নাদানের নাদা এত বছর কামাই করে খায়, 3 ফারও বানি দেয়, রাস্তাটার ভিতরে একটা খাড়ি বানি দেয় না। রাস্তা আল্লাহ ওই তোমার সেটা প্রধানমন্ত্রী আগুয়াই দিব, প্রেসিডেন্ট আগুয়াই দিব। আমরার সমাজ আমরা সুন্দর করণ লাগবো, ঠিক কিনা? যারার ঘর কম্বল জমা আছে এ কালুখা যারার ঘর কম্বল জমা আছে এহাদরা রাখেন না মানের লাগিয়া, আর 10-15টা যারা ঘর জমা হয়ে গেছে গা, আগামীকালকে চাইয়া কেডায় বুড়া মানুষ আছে, কেডায় বুড়া বেডি আছে, হেবারার জিফুত নাই, বিদেশ টিদের যাউন্না নাই, কম্বল নিয়ে ঘর দিয়াইও আল্লাহর আরস বেড়াইয়া খুশি হয়ে যাবো গা, ঠিক কিনা কম? এটি কম্বল আমি একবার এরম আমার এসি লইয়া ফানা করিয়া রাখা চাইছি, 10-15 বছর পরে খুলছি, পরে দেখি জড় লাড়া দিছি, পরে জড়াইয়া খুললা গেছে গে। তো লাভ কি এটা এত ভালো, আরেকবার গাও দিতে ভালো আসিল না, এদিকে রাখা দিচ্ছেন কীর্তন, কয়দিন পরে লাড়া দিয়া চাইবেন বসি উড়ে বসি, এদিকে রাখা দেবেন না জিনিস, এটি ব্যবহার করুন না জিনিস, ব্যবহার করুন না জিনিস, এটা লয়ে বইয়ারি শিখতো তুমি না জানি না ফানা করোনার আর জায়গা পাও না। তোমার ফুতের আল্লাহ বিদেশ ফাটাইছে, কত বেটা যদি ফুট দিছে না, তুমি শুক্রিয়া না আদায় করবা, তুমি গড়িয়ে না কানবা, এই শুক্রিয়া কেমনে আদায় করবা? আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ, এটা নিয়ে শুক্রিয়া হইলো তে কম্বল আনছে, গরিবরে তুমি কম্বলটা দিছো, এইটা হইলো শুক্রিয়া, ঠিক কিনা? কষ্ট হইতে আছে? ওয়াজ কি উফরে পড়তে আছে? ধৈর্য বইয়ের সবাই কনা আমিন। আব্বা একটা মনের কথা কইয়ালাই, আপনারা পছন্দ হয়েছে, ইমামদের কান্দির সমাজটা আমার পছন্দ হয়েছে, বিশেষ করে উনি যে একটা দাঁড়াইয়া কথা কইছে,
এরকম দাঁড়াইয়া কথা কই না মানুষের অভাব প্রায় গ্রামের ভিতরে আছে, ঠিক কিনা কম? নিজে একটা দায়িত্ব নিয়ে কথাটা কইছে, এটার দাম কয়েক কোটি টাকা, কয়েক কোটি টাকা। আমরা দেশটা খারাপ হয়েছে কিনা জানিনি, শয়তান বেশি না তো, 2-3টা শয়তান, কিন্তু বেশি না, 2-3টা। এই 2-3টা শয়তানের শয়তানি করে আর সকলে রং চায়, ডাক দেউন না নাই। এনে শয়তানির লগে লগে 3-4 জনে বের দিয়া তার কামাইলার ডাইল দিয়া এমনি উতাম করে সেটা ফথা ফথা করে বলে ঘিজন চলতো, দেখলো শয়তান জায়গা থাপ্পেন হইয়া গেল। ঠিক কিরকম? শয়তান বেশি না তো, 2-3টা। এই ফুরাটা মাহফিলে যে কথা কইয়া বিরক্ত করছে কয়জন? 3-4 জন, 3-4 জন সব কলাম ধুম ধরে রয়েছে। জহনের লগে যে কথা কয় স্বাস্থ্য তো সাহেব সাফা দিয়া এবারে কথা কইতে লইলাম, এবারে কি আর কথা কইতে পারবো? এর দূরে দূর এইটাও তো আমরা তারা করি না। নাই খাদ্য তো খারাপ হয়েছে, আমরা এত খারাপ হয়েছে, অন্যায় আমরা অন্যায় করতাম পারি না, তেলেরে তেল কইতাম পারি না, ফানিরে ফানি কইতাম পারি না, ফরেরে ফর কইতাম পারি না, আন্দাইরে আন্দাই কইতাম পারি না। এর লেগে আপনার গজবে ধরছে, ঠিক কিনা? ন্যায় রে ন্যায় করবেন, অন্যায় রে অন্যায় করবেন। এই যে মুশতাক ফয়েজি এই বছর 34 বছর হয়েছে ওয়াজ। ডিসেম্বরের 31 তারিখের আগে আসিল 33 বছর, এখন ডিসেম্বরটা ফুটছে পরে 34 বছর। আর যে 60 দিন চলতে আছে ওয়াজ। এবার আরে বোয়া মুরব্বে আইয়া পড়ছে না, আমি কইতাম চাইছিলাম না রে, বন কুদুরা বন ওইয়া হেইডা বন হেইডা হ্যাঁ। আচ্ছা মাশাল্লাহ বইছে রে, ভদ্র মানুষ রে, ভদ্র মানুষ। ওই ইয়া একটু বল খুঁজি, ওই ইয়া সারে বল সিফা দিয়া মার হাবা কয় না রে, চেষ্টা করছি হুদা বইয়া বইয়া আমিও খাইলে পারি। আমি হেই ফিসাব না, আমার সম্পর্কে খবর লইও। আমার দাওয়াত দিতে গেছিল কেনা, এই যে দেখতে আইসি আমি কি কারবার গড়াই। অহনো মাটি গাড়ি মুশতাক ফয়েজি, অহনো মাটি গাড়ে, অহনো গাছের গড়া নিয়ে যাই। আমার এলাকাটা 18 একর, 1800 শতক জায়গার উপরে আমার কমপ্লেক্স। মার হাবা কথা না, কোনো আলিশ নাই। যতক্ষণ বাচ্চা থাম কাম করে যায়, যে এক কারবার গড়াইছি শুনলে তো সহ্য করতে পারতাম না। কই রেতা যে এক কারবার গড়াইছি, একদিন আমার দরবারও যারা ইঞ্জিনিয়ার 10 জনরা একখানো করলাম, কইরা কইলাম রে বাসা আমার কয় বছর এটা কারবার লোক নেই। কয় কী তা করবেন হুজুর? আমি একটা মসজিদ করাম, দৃষ্টিনন্দন, স্থাপত্য শৈলী মণ্ডিত, মুসলিম বিশ্বের অনন্য নিদর্শন, এটা ইতিহাস কইরা দেব। লন শুরু করে কই হুজুর আমরা ড্রয়িং কইরা লই এইতেছি। এইখানটিতে বালারে মিল্লা কইলাম দেখিয়া এইখানটি করছে কি এমন এক ড্রয়িং করে আনছে, ও বিরাট বড় এক মসজিদের ডিজাইন। আমি কই কি তারিরা? কই হুজুর মসজিদ। আমি কই এটা কি এত বড় আকৃতি? কই হুজুর এটা ওই আকৃতি একটু বড় কইরে। আমি কই এটা কীরকম বড়? কই হুজুর কেমনে কইতাম, এটার ভিতরে নামাজ পড়তে পারবো 1 লগে 6000। কয় হাজার? আমি কই এটা করতে কিরম দেয়ারে খরচ হইব? ফুন্ডু কুটিতে যেমনি কইছে আমি মনে হচ্ছি ফুন্ডস, এখানে যেমনি কইছে মনে কোনো এটা টেয়া কয় ফুন্ডু কুটি। আমি কত কইলি? কয় 15 কোটি। আমি কি বেহতাল লাগে নাকি আমার? তোরা আমি মসজিদ করতাম কইছি, তোরা কইছি 15 কোটি টাকার মসজিদ আসছি। আর আমি গরিব মানুষ, আমি এত টাকা পাই আমকো হুজুর নিয়ত করে নাই মালাম। চিন্তা করে দেখলাম এটান যা আঁকছে এটা বুঝে আল্লাহর হুকুম। আচ্ছা যা আইকা যখন লইছে আর কাটাকাটি যাইতাম না। নিয়ত মার হাবা কনা দল নিয়ত করলাম কি দিয়া? নিয়ত করলাম আল্লাহ 33 বছর মুশতাক ফয়েজি ওয়াজ করি, জীবনে তো কম টাকা পয়সা লড়াছাড়া করছি না। যাও এটানটি যখন আইকা লাইছে এই মসজিদ হবে ইনশাআল্লাহ 1 বছরে। আমি মুশতাক ফয়েজি ওয়াজ করে যত টাকা কামাই করতাম পারি পুরাটা টেহা আমি মসজিদে দিয়ে দেবো ইনশাআল্লাহ। কয় বছরে? কত টেহা যে কইতাম সহ্য করতে পারবো নি? কইলেটা 1 বছরে টেহা জমাইছি, জমাইয়া গন্যা সেরা দিহি
25 লাখ। ফরান ফুরে না 25 লাখ টাকা দেউন না আমি মানুষ 25 লাখ টাকা আমরা এলাম ফিস আমরা এলাম লইয়া খাওয়াই না সবসময় হাত এমনি থাকে কেডায় জানি এমনি ঘুরাই দিছিল এটা আমার ঘুরা যাই গিয়ে নাদান আচ্ছা আমার মতো মানুষের বুঝে আমি 25 লাখ টাকা দেবেন না মানুষ ওর নিয়ত যে করে আলিসি কিতা করা মা যা মায়া করলাম না দিয়া দিলাম 25 লাখ দিয়া কাম শুরু করলাম। জুন মাসের 1 তারিখ আমার প্রথম তালার ছাদ হয়েছে মার হাবা কন্যা ইঞ্জিনিয়ারের ডালাইয়ের পরে আলগাত নিছে আমার নিয়ে হুজুর হুজুর আলগাত আইয়া গেছি পরে হুজুর ওই যে কইতাম 15 কোটি ওই তো না আমি ওই কি তৈব 30 কোটি লাগবে আমি কতক্ষণ ফিট আমার হালাইয়া কতক্ষণ ফিট আর করার নিন মসজিদ কোজন ডরাইয়েন না আগাইতে থাকে আল্লাহর খাস মেহরবানি আগাইতে আছি দোতলার ছাদ হবে রেডি হচ্ছে। গত পরশু দিন দরবার থেকে বের হওয়ার সময় দেখলাম এই পর্যন্ত খরচ করে ফেলছি 4 কোটি 63 লক্ষ টাকা। আমি দিছি 25 লাখ না বাড়িতে আইলো করতে মালয়েশিয়া ওয়াজ করতাম গেছি রাইতে দেখানো তো দিন রাইত নাই তো দিনও তো বাড়িতাম পারি না ফলাফেনি চিন নালা ঝামেলা রাইতের 12টার সময় কই কই রাইতটা লই ডায়াবেটিস আছে যখন ও মা আটতাম লইছি পরে দেখি যে বাঙালি ফলাফাইন রাইতে যারা নাইট রাইট ডিউটি শেষ হয়েছে ফথাত 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 করে রাইটটা যাইতে আছে এটা কতখানা গিয়ে আবার ফিরে আই হুজুরে দি হুজুরে খবর কিতা হুজুরে ডিউটি শেষ হয়েছে হন আঞ্জা দিয়া 2টা কান্দাকাটি কথাবার্তা চলতে আছে পকেটটা বার করে হুজুর নেন 200 টাকা রাখছিলাম মসজিদের লাগিয়া মার হাবা কন্যা কেন আল্লাহ 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 কইরা দেশে বিদেশে কত টেহা যে কত মানুষে দিছে হগিন নিবে দিয়ে রিক্সাওয়ালায় আমার এই মসজিদও টেহা দিছে। আমি এই যে আজ্জা মাহফিলতে যাইম সাদুরটা সেটা কতক্ষণ কান্দন লাগবে সাদুরটা সেটা চায়াম আল্লাহ লোক আল্লাহ ও তুমি তো ঘুমাও না আর আমি তো টাইমে পাইছি না তো যারা মসজিদ করে তুমি না তোমার নবিয়ে না কইছে মাম বানা লিল্লাহি মাসজিদান বানাল্লাহু লাহু বাইতান ফিল জান্নাহ যে দুনিয়ায় মসজিদ বানাইবো তুমি বিলে জান্নাতে তারারে ঘর বানাই দিবা এটা হাসানি আল্লাহ তাহলে যারা টেহা দেয় 1 টাকা দেও করে 1 লাখ টাকা দেও 1 কোটি টাকা দেও তুমি কইলাম তারারে ঘর বানাইয়ে দাও সুবহানাল্লাহ কয় না দাও। আমি যে ঘুমাইতাম যাই স্বপ্নে দেখি মসজিদ ঘুমাইতে ফাল দিয়ে উঠি পানি টানি খাইয়ে হতি আবার মসজিদ মার হাবা কন্যা কেন খাইতাম যাই মনে হয় যেন মসজিদরা ভাইয়া রয়েছে সামনে আমার এটা জীবনের লোকে জড়াই গেছে গো আমার একটা স্বপ্ন মসজিদরা আমি জানি কইরা যেতাম পারামনি মাঝে মাঝে আল্লাহর কাছে দরখাস্ত দেয় আল্লাহ আল্লাহ ও আমার এই মসজিদরা আমার ফুতাইত্রে দাও আমার যত মানুষ চিনে আমার ফুতাইত্রে যত মানুষ চিনে না তুমি দয়া কইরা আমার এদুর হায়াত দাও যেন মসজিদরা কইরা যেন মরতাম পারি এটা আমার একটা আবদার আল্লাহর কাছে আরেকটা গোপন আবদারও করছি এটা কি কইলে তা গোপনে আল্লাহর লোকের কথা হয়েছে আর কি যে মসজিদরা কইরা সামনে তুমি যদি মনে করো 2-3 বছর ইমামতির দরকার আছে দিও এটা 2 কথা হইতো না দিলেও আসো না দিলেও আসো যেহেতু এত কষ্ট করে মসজিদরা করছি কয়েক বছর ইমামতি করতাম ফাললে না নামাজটা পড়তাম ফালে কই যে ঠান্ডা হইব কেন এটা গোপনে জানাই রাখছি আর কি গোপন কথা আপনার কই যাবে মার হাবা কন্যা কেন আমার এই মসজিদরা না আমার স্বপ্ন আজকের মাহফিলটা আমি তো 33-34 বছর না মাহফিল করি মাহফিলটা ফাওনা দিলে মাহফিলটার ওজন বুঝ জ্বালাই মাহফিলটা কীরকম আজ্জার মনটা সাক্ষী দিছে এই ইমামদের কান্দের মাহফিল আমার আল্লাহ কবুল করে নিয়েছে হেগুল দিয়া কবরস্থান হেগুল দিয়া কবরস্থান হেগুল দিয়া কবরস্থান এরপরে এবারে উঠতে দেখবে 3 গুল দিয়া না 3 গুল দিয়া কবরস্থানের পরেও এবারে উঠতে জায়গা 4 গুল দিয়া কবরস্থান দিলে এবারে লেগে ভালো আছে না যাইতো না সাইডে আইব এবার নমুনা অন্য নাম দেওয়া হচ্ছে তো না চেহারা লাল হইয়া গেছে দেখা হচ্ছে কতক্ষণ রাহন যাইতা মার হাবা বলেন আমরা সবাই মিল্লা ও আমার মসজিদটা দোতলার ছাদ হইব আমি গুলশান গেছি সেদিন মাহফিল ঢাকা গুলশান আমি যখন কইছি আমার মসজিদরা সবাই মিল্লা কিছু কিছু দিছে আর না গন্যা দিয়ে 1,39,000 টাকা তারা আমার হাত দিছে মার হাবা কোন
আমরা এখনো যেই মানুষটি আছে 100 জনে যদি নিয়ত করেন যে হুজুর আমরা টেহা দিলেও মসজিদে গো না দিলেও মসজিদে গো, আমরাও কিন্তু শরীর খাই না। 100 জন যদি ভাবা যায় 1000 টিকা দেউন না, তো 1 লাখ হয়ে দিন। আর 1000 টাকা টেহা নি, আমি যে 25 লাখ টেহা দিছি আমার কি মনে রয়েছে নি? আল্লাহ আমারে ডাইলা দিছে না, ও কি লইয়া কুলাইতাম পারি? মার হাবা কোন টাকা না মাহফিল আইয়া রয়েছে 10,000-এর উপরে, তারিখ দিতাম পারি না। হেলিকপ্টারে নিত বিল্লা কইছিল 2 দিনের গাদলার ভাবের লাগিয়া হেলিকপ্টার দিয়ে যাইতাম পারলাম নাকি? হেলিকপ্টার কুয়াশা হেলিকপ্টারের দুরাশা বানাই নিছে। মার হাবা কোন টাকা না। এই ফ্যান্ডালটার ভিতরে এইরকম 1 জন আসেননি যে হুজুর ইনশাআল্লাহ ছাদ যখন হইব আমি কাম লাগলে ছাদের সময় 100টা বস্তা সিমেন্ট দিয়া দেন। মসজিদে 1500 বস্তা সিমেন্ট লাগে শুধু ছাদ রাত। 1500 বস্তা সিমেন্ট, হ্যাঁ ঠিক আছে, 1500 বস্তা সিমেন্ট লাগে। ইচ্ছা করলে একজনে যদি কন যে হুজুর আমি 50 বস্তা সিমেন্ট দিয়া দেন, আমি 100 বস্তা সিমেন্ট দিয়া দেন, আল্লাহ সামর্থ্য দিয়েছে, ফুদ বিদেশ আছে, দিবেন। মসজিদে না দিবেন, আমারে দর দিতেন না। আপনার জান্নাত আপনি ঘর বানাইবেন, এটা আপনার ব্যাপার। আর যদি মনে করেন যে হুজুর আমি নগদ 5,000 টাকা দিতাম চাই, মোস্ট ওয়েলকাম। আমার মসজিদ আপনাকে স্বাগত, আমার মসজিদ আপনাকে স্বাগত। আল্লাহর ঘর মসজিদ আমরা সকলে মিল্লা বানায় আছেন নি হজ। এক ভাইয়ে আমি ওখানে কইয়াও সারছি না, এর আগে আমার এক ভাইয়ে 1000 টাকা নগদ দিছে। মার হাবা পেতেন না? আল্লাহ তুমি কবর একটা লোক উঠতেন না, টেহা দেওয়ান লাগবে। আমি কোনো টেহার লেগা আপনার টেহা দিলেও মসজিদ দেবো, না দিলেও হইব। টেনশন করেন না, খালি দোয়া করেন। কেমনে করাইবা আল্লাহ ভালো জানে। মাশাআল্লাহ, কি নাম? মালেক। দেখতে আইসে তো নিজের সহে আব্দুল মালেক মাস্টার কি স্যার? আমরা আব্দুল মালেক স্যারে। আব্দুল মালেক কি তারে অনেক ফলাফেন বেয়াদবের মতো মাস্টার কয়। ওনারা হইল মানুষ করার কারিগর। ওনারা কি আর মাস্টার? ওনারা স্যার। আব্দুল মালেক জুড়ে করে আব্দুল মালেক বলো মার হাও। মাশাআল্লাহ, টুনটুনি ময়না। কি নাম? মেহরানা। মেহরানা 1000 ডরাইছে নি। মসজিদের সভাপতি হাজী মকবুল হোসেন 5,000 টাকা দিবে। এই মসজিদের সভাপতি হাজী মকবুল হোসেন উনি দেবেন 5,000 টাকা। মকবুল ভাই কো কেমন তাইলে গেছিল তো এতক্ষণ ধরে মাথা না মনে করছে টেহানি যেমন লাগবে দিয়ে লইছে অহন কয় গেছলাম তো। কিনা মাশাআল্লাহ, আমার ভাই, আমার সাহসী ভাই, কি নাম না? তোফাজ্জল হোসেন ভাই, উনি দেবেন 5,000 টাকা। বলেন মারহাবা। ভাই ওই অফিসার তারা একটা কাম করলেন না, না এটা কি একটা সুন্দর কাম হইলো? আমি কি টেহার লেগে কেউ কি ধরছি? ফাললে দিবেন, না ফাললে নাই। উঠতেন কুইছে কেনা? আব্বা আম্মা দিয়ে 3 গুল দিয়ে উঠতে রয়েছে। এরপরও আব্বা আম্মারে কবরও হালাইয়া বাঁচিয়ে গেছেন। মনটা কয় সাদা কাগজ লেখা রাখেন, আপনি যেদিন কবরও যাইবেন আপনার ফুতেও আপনার হালাইয়া বাঁচিয়ে গেল। একটা লুকো দয়া করে উঠতেন না, আব্বা আম্মার লেগে দোয়া করে যাবেন, ফাঁসি হইতো না। আমরা কয়েক মিনিটের ভিতরে দোয়া করে দেবো। আর কারা আছে? শাকিল 1000 টাকা দিছে। এই দাও টাকাটা নিয়ে আসো। 1000 টাকা করে দেউন না নাই আমরা তারা টেহার এত দাম হয়ে গেছে গা। মসজিদে এনে দিবে। আর আসেননি কেউ 1000? আল্লাহ 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 তুমি কবুল করো। আমার এক ভাই দিছে 500। মাশাআল্লাহ, আমার ভাই অসুস্থ, অপারেশন হয়েছে রে, 1000 টাকা দিব। বলো মারহাবা। শুনান, এই এখন যে আমি কইরা উঠতেন না ভাই, উঠতেন না, একটু পরিবেশটা সুন্দর রাখেন। এই শুনা, আমরা যারা এখন আছি ওখানে সুইটটা ফলাতে বুড়ে বেড়া পর্যন্ত কাম লাগলো 2 টাকা দিবে, কিন্তু খালি যাওন যেত না। একজনও খালি যাওন যেত না। কাম লাগলো 2 টাকা দিবেন। এই ছেলেরা যাও, ইউটিউবাররা আমার যে আমি পাঠাচ্ছি, হ্যাঁ আমার ছেলেরা একটু যাও সবাই। হ্যাঁ আরেক লোক কিছু নাই পড়ছে গো। হ্যাঁ মাশাআল্লাহ, যাও ঠিক আছে। 1000। হ্যাঁ আলমগীর হোসেন 1000। মাশাআল্লাহ, এখানে 3 ভাই 3000 টাকা। এই উঠতেন না কেউ ভাই, দোয়াটা করে যান। মাইকম্যান করে তার মাইক বালা, আসলেও মাইক খুব ভালো মাইক। মাশাআল্লাহ, মাইকম্যান দিছে 500 টাকা। আল্লাহ, একজন লোকও খালি যাইয়েন না। এই আপনি দিছেন কি 2টা?